আজকে নেদারল্যান্ডে 35 ডিগ্রি টেম্পারেচার, এখন 37 হবে। তো প্রচণ্ড গরম এখানে। এখানকার বাড়িগুলো যেহেতু শীতের জন্য বানানো, তাই জন্য প্রচণ্ড হিট অ্যাবজর্ব করে, তার জন্য ভীষণই গরম। আর আমরা এইরকম অবস্থায় 3 দিনের ছুটি পেয়েছি, শুক্র শনিবার রবি 3 দিন ছুটি পেয়ে গেছি। তাই জন্য আমরা আজকে কোথায় যাব মোটামুটি একটা ঠিক করা, কিন্তু ফিক্স কিছু নেই। হয়তো ফ্রান্সের দিকে যাচ্ছি। তো এখান থেকে আমাদের ভিডিওটা শুরু। 12টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। দেখা যাক আজকে আমরা কতদূর পৌঁছাতে পারি। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি তেল ভরার জন্য। কি গরম, গাড়িটা থামতেই মনে হচ্ছে না, মানে আগুন বেরাচ্ছে এতক্ষণ এসির মধ্যে থেকে। এই পেট্রোলের গন্ধটা আমার একদম ভাল লাগে না। তো বাইরেটায় যাই, সামনে পেট্রোল পাম্পের সাথে এখানে একটা করে ছোট দোকান থাকে সব জায়গাতেই। তো এরকমই একটা দোকানে যাই, দেখি বিনি কি করছে। বিনিকে একবার ওয়াশরুমে নিয়ে যাব, দেখা যাক। তো এখানে ছোটোখাটো জিনিসপত্র পাওয়া যাচ্ছে, খাবার দাবার ফ্রোজেন। এখানে মাইক্রো ওভেন আছে, ফ্রোজেন খাবারটা কিনে তুমি গরম করে খেয়ে নেওয়া যায়। অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে, মিট বল, ফিশ, চিকেন। নিয়ে নিয়েছি চিপস আর বিনি মাকে চিপস দিয়েছে। In 5.3 kilometers, turn right onto Chemin du Vivier. আমরা এখন 6টা বাজে, সন্ধেবেলা। তো প্রথম গন্তব্যে পৌঁছে গেছি, ভিসেন্ট বিচে এসেছি। এখানে চারিদিকের পরিবেশ খুবই শান্ত। এই বিচটা সব থেকে মজার ব্যাপার হলো এইখানে যে বিচটা সেটা অনেকটা বড়, আর জলটা বেশ অনেকটা পেছনের দিকে চলে গেছে, যার জন্য এখানে হাঁটাহাঁটি করার জন্য খুবই ভালো। আর সব থেকে বড়ো কথা, এখানে এখন নেদারল্যান্ডের তুলনায় টেম্পারেচার অনেকটাই কম। এখানে 20 ডিগ্রি টেম্পারেচার এখন, যেটা সব থেকে ভালো ব্যাপার। ওয়েদারটা অনেকটা মানে আরামদায়ক, হয়তো সন্ধ্যের জন্য। তো আমার তো বেশ ভালো লাগছে। একদম পারফেক্ট টাইমে আমরা এখানে এসেছি, আর বিচের কাছেও এসে পৌঁছেছি। কিন্তু কারণ এর থেকে বেশি রোদ আমার মানে ভালো লাগতো না। আমরা এখন এসেছি, এখন 20 ডিগ্রি টেম্পারেচার, দারুণ লাগছে। Ah oui, c'est ça les chars à voile, t'as raison. T'as vu comme ils vont vite? বেশ সুন্দর না? T'as vu comme ils vont vite? এই যে এখান থেকে কিন্তু ইংল্যান্ড খুব কাছে, কাছে মানে এরকম নয় যে যাওয়া